এই মুহূর্তে কোচবিহারের দিকে নজর রাখবো, কারণ কোচবিহারে বিজেপি ডিওয়াইএফআই সংঘর্ষ, কোচবিহারের গুঞ্জবাড়িতে রীতিমতো উত্তেজনা, দুপক্ষের মারামারি। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি কোচবিহারে, যেখানে বিজেপি ডিওয়াইএফআই সংঘর্ষ, কোচবিহারের গুঞ্জবাড়িতে উত্তেজনা। কোচবিহারের ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে দুই গোষ্ঠীর সংঘর্ষ, একদিকে বিজেপি অন্যদিকে ডিওয়াইএফআই সংঘর্ষ, কোচবিহারের গুঞ্জবাড়িতে উত্তেজনা। কিন্তু কি থেকে এই ঘটনার সূত্রপাত, কি পরিস্থিতি জানাবে শুভঙ্কর সাহা রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর। অবশ্যই দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ ডিওয়াইএফআই এর মুখপাত্রর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোচবিহার গুঞ্জবাড়িতে গুঞ্জ পঞ্চানন হলে তাদের একটা কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যখন যোগ দিতে আসলেন, সে সময় ঘুঘুমারিতে কিন্তু একদল ডিওয়াইএফআই কর্মীর উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপর যখন সেই কর্মী সভা চলছিল পঞ্চানন হলে, সে সময় বাইরে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা ডিওয়াইএফআই কর্মীদের ঢুকতে বাধা দেয়। এই ঘটনার মধ্যে দুপক্ষের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে, ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দুপক্ষই একে অপরের দিকে ধাওয়া পাল্টা ধাওয়া করে। যদিও ঘটনাস্থলে থাকা বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এই মুহূর্তে কিন্তু সেখানে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে। ডিওয়াইএফআই এর তরফে গোটা বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেও কিন্তু অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সমস্ত বেশ। এবার বারাসাতের খবরের দিকে নজর রাখবো, আপনাদের ছবিটা দেখাবো। বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানকে ডিম, ছবিটা দেখুন। বারাসাত পুরসভায় দুর্নীতির অভিযোগ, পুর চেয়ারম্যানের বাড়ি ঘিরে বিক্ষোভ। পুর চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়কে ডিম, দেখুন। আরে ডিমগুলো কই, ডিমগুলো বাই কর না, ডিমগুলো আখার কিছু থাকে না, চিনবে না। এই ডিমগুলো কোথায় গেল? আপনারা কিসের উন্মাদ ছিল না হোক না, কিছু হয়নি, আপনারা বুঝবেন না ওগুলো। তো ভাই করে মার মার আমার গায়ে আমাকে মেরেছে সুনীল মুখার্জি, সুনীল মুখার্জি আমাকে মেরেছে, সুনীল মুখার্জি আমাকে মেরেছে, মার। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, আমরা শুনলাম যারা এই ডিম ছুড়লেন, বাড়ি ভাঙচুর করলেন, তাদের একটা কথা শোনা যাচ্ছিল যে আমাকে মেরেছে সুনীল মুখোপাধ্যায়। পুরো চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়, প্রাক্তন পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো, বারাসাত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি, তার বাড়িতে আজকের অর্থাৎ ডিম ছোড়া এবং তার বাড়ি ভাঙচুর করা হয়। কিন্তু যারা ওখানে যায়, অর্থাৎ যারা বিক্ষোভকারী, তাদের একটাই দাবি যে যখন তিনি চেয়ারম্যান ছিলেন, সেই চেয়ারম্যানের পদ অপব্যবহার করে সাধারণ মানুষকে মারধর, কোনো সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে তাদেরকে হেনস্থা করা, মারধর করা এবং ইচ্ছাকৃতভাবে অর্থাৎ যারা তৃণমূল পন্থী তাদেরকে সেই বাড়ি করে দেওয়ার জন্য টাকা দেওয়া, তাদের কাছ থেকেও কাটমানি নেওয়া, সাধারণ মানুষ যারা বিজেপি কর্মী সমর্থক তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা এবং যাদের বাড়ির পারমিশন, যদি অন্য কোনো রাজনৈতিক দল হতো তাহলে তাদের কাছ থেকে পারমিশন না দেওয়া এবং মোটা অঙ্কের টাকা দাবি করা এবং অন্য রাজনৈতিক দল হলে তাদেরকেও মারধর করা, এই ধরনের ভুরি ভুরি অভিযোগ তুলে এখন তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখায় এবং তার বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং তাকে তার বাড়িও ভাঙচুর করা হয়। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছেন চেয়ারম্যান যে তিনি তেমন কোনো ঘটনাই ঘটেনি। যারা তার বাড়িতে ভাঙচুর বা ডিম ছুটতে আসে তারা অন্য রাজনৈতিক দল, ফলে তাকে হেনস্থা করার জন্যই তার বাড়িতে হামলা করা হয়েছে। ফলে খবর পেয়ে পুলিশ যায়, বিক্ষোভকারীদের হটায়। কিন্তু বিক্ষোভকারীদের একটাই দাবি যে সবটাই তিনি যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যান ছিলেন সেই পদ অপব্যবহার করে সাধারণ মানুষকে হেনস্থা, মারধর, হুমকি, তাদের কাছ থেকে তোলাবাজি সব অভিযোগই কিন্তু রয়েছেন, এমনটা অভিযোগ করেন এলাকার মানুষ বা যারা বিক্ষোভ করেন তারা।
বেশ, ওনার ইন্ধনে পাড়ার তৃণমূলের লোকজন নিয়ে আমাকে মারধর করেছে, আমি হসপিটালে ভর্তি, মানে ইলেকশনের আগে আমাকে উনি বলে এই তুই বিজেপি করিস, তোকে কিছু দেবো না। এই সুনীল মুখার্জি চেয়ারম্যান, তখন আজকে আমি কৈফত নিতে এসে আমাকে মারতে গেছিল, কারণ ওনার ওয়াইফ সবাই মিলে গিয়ে সব করা গেছে এলাকারই এলাকায় এলাকার মধ্যে আমাদের 24 নম্বর ওয়ার্ডের ওই তো কাঁচ ভেঙেছে জানালার মোবাইল ভেঙেছে। আপনার মোবাইলটা ভেঙেছে? আমার না, ভাইয়ের মোবাইলটা হাত থেকে কেড়ে নিয়ে ভেঙে দিল।